নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মশলা ধোসা। তার জন্য আমি সেদ্ধ চাল 1.5 কাপ নিলাম আর নিচ্ছি 1/2 কাপ বিউলির ডাল। 1.5 কাপ চালে 1/2 কাপ বিউলির ডাল দিলাম আর দিচ্ছি 2 চামচ ছোলার ডাল আর একদম ছোট চামচের 1 চামচ মেথি দিয়ে এবার ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার বেশি করে জল দিয়ে আমি 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 5 ঘন্টা পর এবার আমি একটা মিক্সিতে পেস্ট তৈরি করে নেব। খুব মিহি করে কিন্তু পেস্টটা করতে হবে যাতে কোনো রকমের দানা না থাকে। খুব মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি ঢাকা চাপা দিয়ে সারা রাতের জন্য রেখে দিচ্ছি। সারা রাত রেখে দিয়েছিলাম, সকালে দেখুন কতটা ফুলে কত সুন্দর হয়ে গেছে। এবার আমি এখান থেকে আমার প্রয়োজন মতো এখন যতটা ধোসা করব ততটা একটা বাটিতে তুলে নিলাম। তার মধ্যে স্বাদ অনুসারে নুন আর সামান্য একটু 2 চামচের মতো জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করে নিলাম। এবার গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে তখন সামান্য একটু তেল দিয়ে তেলটা পুছে নিচ্ছি। এবার জলের ছেটা দিলাম, দিয়ে জলটাও খুব ভালো করে পুছে নেব। ফ্রাই প্যানটা যেন খুব ভালো মতো গরম হয়। এবার আমি এর মধ্যে 2 হাতা ব্যাটার দিচ্ছি। 2 হাতা ব্যাটার দিয়ে হালকা হাতে এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। মশলা ধোসা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর খুব সহজেই কিন্তু আমরা সবাই বাড়িতে তৈরি করে নিতে পারবো। খুব হালকা হাতে ঘুরিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি তেল দিয়ে দিচ্ছি চারিদিক থেকে। রিফাইন অয়েলও দিতে পারেন বা আপনারা বাটার দিয়েও করতে পারেন। আমি তেল দিয়েই করছি। দেখুন খুন্তিটা দিয়ে করছি, ওপরটা কিন্তু খুব ভালো মতো শুকনো হয়ে গেছে। এবার আমি এর ওপর একটুখানি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম, খেতে বেশ ভালো লাগবে। যখন এরকম একটু রং ধরে এসছে এবার আমি এটাকে উল্টে দেবো। খুব সুন্দর যাতে কালারটা হয়। দেখুন কতটা সুন্দর কালারটা হয়েছে। তৈরি হয়ে গেল মশলা ধোসা। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন। আমি আলু মশলা আর নারকেলের চাটনির সঙ্গে পরিবেশন করেছিলাম। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।